Youth Congress ni adong udaybano shipno dati-dati fiogui rinani engtheng osan mungshani Tripura haste Youth Congress February noicheba salmari tini srangshalo Congress Bhavan boskango ajogui khorang tisalaikha tamani hinba laithanai krak salo Delhi Police All India Youth Congress ni National Kasko udaybano shipno romitelang thaklaimani AI Impact sapini jorawa hakotoni Montri Bokra Narendra Modi no shejabui khaduma funokmani slogan rimani no rokshawui All India Youth Congress National Kasko udaybano shipno romitelang thanglaikha Delhi Police Shawaiman kha All India Youth Congress National Kasko udaybano shipno dam noichi jora kok sengfinik mani yagulo romitelang thangjakha Delhi Police bai hnai National Youth Congress adong hakeba kasko udaybano shipno dati fiogoi dinani shanmongshane srangshalo Congress Bhavan buskango ajogoi khorang tislaika Tripura haste Youth Congress প্রচার মাধ্যমের মধ্য দিয়ে দেশের সরকার এবং রাজ্য সরকার আর শাসক বিজেপি দলের কাছে একটা বিষয় স্পষ্টভাবে জানতে চাই গতকাল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ওনাকে গ্রেফতার করার কারণটা আমি ঘটনা এআই সম্মেলনে বিক্ষোভ প্রদর্শন ঠিক বেঠিক এই প্রশ্নে যেতে চাইছি না আমি জানতে চাইছি দেশে শাসক দলের জন্য একরকম আইন আর বিরোধীদের জন্য কি আরেক রকম আইন চালু হয়ে গেছে যদিও জানি আমরা তা চালু একটা পরিকল্পনা নিয়ে আরএসএস বিজেপি মোদি শাহরা অগ্রসর হচ্ছে কিন্তু আমার সামনেই তো রাজ্যে পুলিশ কার্যালয়ের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কার্যালয় এখানে সে কার্যালয়ের কিছু কর্মী বা আধিকারিক আছেন কিনা আমার নজরে আসছে না ওনাদের কাছে স্পষ্টভাবে জানতে চায় ভারতীয় আইনে বর্তমান আইন যেটা সংশোধন করা হয়েছে সেখানে কোন দল বা সংগঠনের কোন কর্মী বা কোন স্তরের নেতা কোন অপরাধ করলে পর ধরে নিলাম অপরাধই করেছেন অপরাধ করলে পর এর দায় দলের সভাপতি বা দলের সর্বোচ্চ নেতার উপর বর্তায় তাহলে যদি এটা হয়ে থাকে তো আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি না হয়ে থাকে গোটা দেশে এবং আমাদের রাজ্যে অসংখ্য বিভিন্ন স্তরের বিজেপি কর্মী নেতাদের দ্বারা শুধু গণতান্ত্রিক আন্দোলন নয় সাধারণ মানুষ নির্যাতনের ঘটনা সহ নানা ধরনের ধ্বংসাত্মক ঘটনা দেশদ্রোহিতার ঘটনা সংগঠিত হওয়ার দায়ে কোথাও আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা বা দেশের ক্ষেত্রে সর্বভারতীয় সভাপতির উপর ব্যবস্থা এমন একটা নজির কি আছে তাহলে কেন যুব কংগ্রেস সভাপতিকে সর্বভারতীয় সভাপতিকে গ্রেফতার করা আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
দেখুন, আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে ইতিমধ্যেই একটা ট্রেড ডিল সই করা হয়েছে ইউএস এবং ভারতবর্ষের মধ্যে, এবং আমরা দেখেছি সেই ট্রেড ডিল জনবিরোধী, সেই ট্রেড ডিল কৃষি বিরোধী। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়া আমেরিকার থেকে 0% ট্যারিফ ইম্পোজ করেছে এবং 18% ট্যারিফ আমেরিকা আমাদের উপর ইম্পোজ করেছে। যার দরুন যেই সামগ্রী ইউএস আমাদেরকে পাঠাবে তার উপরে কোনো ট্যারিফ ইউএস এর দিতে হবে না, এবং যেই সামগ্রী ফুড, গ্রেনস, ধান, চাল, টেক্সটাইলস যেটাই পাঠাবে ইন্ডিয়া প্রথমে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ দিতে হবে, তারপরে সেটা ইউএস ইম্পোর্ট হবে। তার বিরোধিতায় এআই সামিট যখন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে সেখানে একটা পিসফুল ডেমনস্ট্রেশন অফ প্রোটেস্ট করা হয়েছিল, এবং যার দরুন আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিত্রীকে সেখানে আটক করা হয়, এবং তাকে কাল অ্যারেস্ট করা হয়, এবং পরবর্তীতে 4 দিনের রিমান্ডে তাকে, পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। এটা তীব্র নিন্দা করছি আমরা, কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আমরা প্রোটেস্ট করেছি। এই প্রোটেস্ট মানুষের স্বার্থে, এই প্রোটেস্ট কৃষকদের স্বার্থে, এই প্রোটেস্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের স্বার্থে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ধীরে আস্তে আস্তে করে এই পুরো ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার এক ষড়যন্ত্র এই ভারতীয় জনতা পার্টির থেকে নেওয়া হচ্ছে, এবং প্রাইম মিনিস্টার পিএম উনি ইউএস এর সঙ্গে কম্প্রোমাইজ করছে, এবং কম্প্রোমাইজ করার একটাই কারণ যে কিছুদিন আগে আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, এরা জেফরি এপস্টিন করে একজন নোংরা মানুষ যে তার দ্বীপে মানুষজনকে মনোরঞ্জন করার জন্য নিয়ে যেত, এবং সেখানে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদের কাঁচা মাংস রান্না করে সেটাই খেত তারা। এবং সেই ফাইলে, তার সেই এপস্টিন ফাইলের ভেতর থেকে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির হরদীপ সিং পুরীর নাম উল্লেখ করা আছে, সেখানে মোদির বন্ধু অনিল আম্বানির নাম উল্লেখ করা আছে, এবং মোদির নাম উল্লেখ করা আছে। এবং আমাদের এলওপি লিডার শ্রী জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বলেছেন যে এটা খালি ট্রেলার, আরো অনেক কিছু বেরোবে। এই প্রেশার দেখিয়ে ভারতবর্ষটাকে দেউলিয়া করে দেওয়ার এক ষড়যন্ত্র। এবং আমরা আরো জানি যে আমেরিকার থেকে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আম্বানির ওপরে এসে, সেই আম্বানিকে বাঁচানোর জন্য ইউএসকে কিভাবে শান্ত রাখা যায় তার জন্য এই পুরো ভারতবর্ষটাকে মোদিজি বিক্রি করে দিচ্ছে, এবং তার তীব্র নিন্দা জানাই, এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিকে অতি সত্বর রিলিজ করার দাবি আমরা এখান থেকে জানাই। আমরা আজকে 2 ঘন্টার গণ অবস্থানে আছি, এবং ভবিষ্যতে তীব্রতর আন্দোলনে আমরা যাব।